পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রথম দফার ভোট 16 জেলার 152 কেন্দ্রে ভোট গ্রহণ হলো শান্তিতে। সৌজন্যে কমিশন, সৌজন্যে জনগণ, সৌজন্যে রাজনৈতিক দল, সম্ভবত সবার সদিচ্ছাতেই প্রথম দফার ভোট মিটল প্রায় শান্তিতে। সারাদিন বেশ শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই, সবাই ভালোভাবেই খুশি মেজাজে ভোট দিয়ে যাচ্ছে। প্রচুর সিকিউরিটিও আছে চারিদিকে। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব সুন্দর ভোট হয়েছে, খুবই সুন্দর নিরাপত্তা, কোনো বাইরের কেউ প্রবেশ করতে পারে না ভিতরে। এবারে কোথাও কিছু নাই, সুন্দরভাবে ভোট হয়েছে, একবারে সুস্থভাবে আমাদের ভোট হয়েছে। ভোট হবে অবাধ এবং শান্তিপূর্ণ। পশ্চিমবঙ্গ নিয়ে এই দাবি বারবার করেছে নির্বাচন কমিশন। সেই মতো কমিশনের একের পর এক বজ্র আঁটুনি বুথে এবং বুথের বাইরে। প্রথম দফার ভোটে 16 জেলায় 152টি কেন্দ্রে নেমেছে প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 2,40,000 জওয়ান। চারিদিকে তাদের কড়া নজরদারি। পথে নামে আধা সেনা সাঁজোয়া গাড়ি। 152 অ্যাসেম্বলি সিট ছিল, প্রায় 45,000 বুথ ছিল। সবই বাইরে এসছেন, ভোট দিয়েছেন, নির্ভয়ে ভোট দিয়েছেন। অ্যান্ড আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি কি ওরা দে আর কোয়াইট হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্টস। ইনসিডেন্টস भी খুব কম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অল দ্য পলিটিক্যাল পার্টিসকে, অল দ্য স্টেক হোল্ডার্সকে, যারা ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন করার জন্য আমাদের সাহায্য করেছেন। হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট আমরাও চাইছিলাম যাতে প্রত্যেকবারই এরকম শান্তিপূর্ণ হওয়া উচিত, কিন্তু কোনো কোনো জায়গাতে হয়, এখনো হয়তো হয়েছে কিন্তু আমরা খবর পাইনি। তবে শান্তিপূর্ণ ভোটটা হওয়া দরকার, প্রত্যেকবারই সমস্ত জায়গাতেই হওয়া দরকার। আমার বয়স 50-এর উপরে একটুকু, কিন্তু এত সুন্দর নির্বাচনের এই যে এবারে ভোট যেটা হচ্ছে সে সবচেয়ে পিসফুল নির্বাচন, এই মানে কোনো প্রকার কোনো প্রবলেম নেই। কোনো দলের কোনো নেতাকেই এবার দাপাদাপি করতে দেখা যায়নি, বরং দেখা গিয়েছে সৌজন্য। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তাঁর প্রতিপক্ষ তৃণমূলের প্রদীপ সরকার। এদিন ভোটে বেরিয়ে দুজনের দেখা, দুজনের মুখেই হাসি। খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা নিঃসন্দেহে খড়গপুরের মানুষের জন্য ভালো। কেমন ভোট হলো দাদা? সত্যি ঠিকই বলেছেন। 10 বছর ধরে একসঙ্গে কাজ করছি, দারুণ। এটাই বাকি ছিল, লাস্ট সিন, কনক্লুশন। দলের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি আপনার? তার বিরুদ্ধেও নেই, দলের বিরুদ্ধে নেই। এখানে ও দল থেকে দাঁড়িয়ে আমি আমার দল থেকে খড়গপুরের লোক ঠিক করবে কাকে ভোট দেবে। আরে ছোট্ট শহর, ঘোরাঘুরি করে রোজ দেখা হয়। আমি গাড়িতে করে যাচ্ছি, হঠাৎ থেকে পেছন দিয়ে যাও দিলীপ দা, দেখি প্রদীপ দা স্কুটার নিয়ে যাচ্ছে পেছনে। এটাই আমাদের রাজনীতি, আর এটাই সারা পশ্চিমবাংলায় হোক, আমরা চাই। বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রেও সৌজন্যের ছবি। এখানকার 224 নম্বর বুথের ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরোচ্ছিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তিনি শিক্ষক। তখন তার সঙ্গে দেখা হয় বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌভিক পাত্রের। তিনি তৃণমূল প্রার্থীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পরিদর্শনে এসেছিল, দেখা হয়ে গেল। তো আমি একটা প্রবলেমের গল্প ওকে বললাম, ও বললো আমিও জানি দাদা এই প্রবলেমটা আছে। আমি বললাম জানাও। বিজেপি বরাবরই সৌজন্যের রাজনীতি বিশ্বাস করে, তাছাড়া উনি আমাদের এলাকার মানুষ, আমার পূর্ব পরিচিত। তাই ওনার যে বুথ তালদা, সেই বুথে এসেছিলাম, দেখা হলো, আশীর্বাদ নিলাম। এদিন সকাল থেকে বুথে বুথে দেখা যায় লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে ভোটাররা গণতন্ত্রের উৎসবে সামিল হন। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক শান্তিপূর্ণ ভোট হচ্ছে। অন্যান্য বছর যেভাবে গন্ডগোল হতো বা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতো, এবছর সেই তুলনায় একেবারে নেই বললে চলে, এবং খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কেউ কোনো ভয়ের বা ভীতির মধ্যে নেই। নিউজ 18 বাংলা। এসআইআর এর পর প্রথম ভোট, আর প্রথম দফায় ভোটের হারের রেকর্ড। রাত 9টা পর্যন্ত ভোট পড়েছে 92.35%। রাজ্যে এসআইআর এর পর প্রথম ভোট। প্রথম দফায় 16 জেলার 152 আসরে ভোট। ভোটের হারে রেকর্ড। বৃহস্পতিবার ভোট শুরু হতেই অনেক জায়গায় লম্বা লাইন। সকাল থেকে ভোট শতাংশের গ্রাফও চড়েছে। সকাল 9টায় ভোটের হার 18.76%, সকাল 11টায় 41.11%,
দুপুর 1টায় 62.18%, দুপুর 3টে পর্যন্ত 78.77%, আর বিকেল 5টায় 89.93%, অর্থাৎ প্রায় 90%। সন্ধ্যে 6টায় 91.40%। সন্ধ্যের পরও রাজ্যের বহু কেন্দ্রে একাধিক বুথে ভোটারদের লাইন, ফলে এই ভোটের হার আরও বাড়বে। এই ভোটের হার আগের রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন 16টি জেলায় ভোট হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 16 জেলায় গড়ে ভোটের হার ছিল 82.41%। 2024 সালে লোকসভা ভোটে 79.03%। এবার সন্ধ্যে 6টা পর্যন্ত 91.40%। ভোট শেষে এক বার্তায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গ তামিলনাড়ুতে স্বাধীনতা পরবর্তী নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে। জাতীয় নির্বাচন কমিশন দুই রাজ্যের ভোটারদের স্যালুট করছে। অনেকেই মনে করছেন এরকম ভাবে ভোটের হার বেড়ে যাওয়ার মূল কারণ এসআইআর। ধরুন এসআইআর হওয়ার আগে কোনো বুথে 100 জন ভোটার ছিলেন, তার মধ্যে ভোট দিতেন 70 জন, অর্থাৎ ভোটের হার 70%। এবার ধরুন এসআইআরে ওই বুথে 20 জনের নাম বাদ গিয়েছে, ফলে এখন মোট ভোটার 80। আগের বারের মতো এবারও 70 জনই ভোট দিলে ভোটের হার 87.50%, অর্থাৎ একই সংখ্যক ভোটার ভোট দিলেন, কিন্তু এসআইআর এর কারণে ভোটের হার অনেকটাই বেড়ে গেল। অনেকের মতে এর বাইরেও কারণ রয়েছে, তার পিছনেও এসআইআর। অনেকের মনেই আতঙ্ক, এসআইআর এর পরে এবার ভোট না দিলে নাম বাদ হয়ে যাবে। হ্যাঁ, ভয়ের জন্য যে এসআরআই চলছে, ধরুন যাতে আমাদের বাচ্চাদের কোনো ভোটার লিস্ট না হয়, তার ভবিষ্যতের জন্য আমরা ভোটটা দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি। ব্যাঙ্গালোর থেকে আসছি এই ভোট দেওয়ার জন্য। অনেক কাজ করি আমরা, সব পরিযায়ী শ্রমিক। আমাদের এখানে যেগুলো আছে সবারই নাম আছে। আমরা ব্যাঙ্গালোর থেকে আসছি, আমরা সব শাটারিং কাজ, লোয়া রোডের কাজ, সব কাজ করি। আর ভোট দেওয়ার জন্য আমরা সবাই চলে এলাম। নিউজ 18 বাংলা। হুমায়ুন কবির বনাম তৃণমূল, প্রথম দফার ভোটে রণক্ষেত্র মুর্শিদাবাদের নওদা। দফায় দফায় অশান্তি, রামপুরে ঝরল রক্ত। দুবরাজপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, আহত জওয়ান। বাঁশ দিয়ে মেরে গাড়ি ভাঙচুর, লাঠি নিয়ে তাড়া, ইট বৃষ্টি। প্রথম দফার ভোটে এভাবেই মুর্শিদাবাদের নওদায় দফায় দফায় ধুন্ধুমার। এই নওদা থেকে আমজনতা উন্নয়ন পার্টির টিকিটে ভোটে লড়ছেন হুমায়ুন কবির। অভিযোগ, এদিন নওদার 173 ও 174 নম্বর বুথ থেকে বের করে দেওয়া হয় আমজনতা উন্নয়ন পার্টির এজেন্টকে। সেখানে যান হুমায়ুন, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ওঠে স্লোগান। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, পাল্টা রাস্তা অবরোধ করেন হুমায়ুন। ঘণ্টাখানেক পরে এই অবরোধ তুলে দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই সময়ে হুমায়ুনের পার্টির নওদার ব্লক সভাপতির গাড়ি ভাঙচুর। অভিযোগ, তৃণমূল এই ভাঙচুর চালায়, পাল্টা আসরে নামে আমজনতা উন্নয়ন পার্টি। লাঠি নিয়ে তেড়ে যায়, শুরু করে ইট বৃষ্টি। আমাকে এখানে অবরোধ করবে, আমাকে এখানে গুন্ডাগিরি করবে তার ব্লক সভাপতি, আর আমি তাকে চুমু খাবো নাকি না রসগোল্লা? পুলিশ প্রশাসন ডাইরেক্ট, নওদার পুলিশ প্রশাসন ডাইরেক্ট তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করছে। দেশের নিয়ম মানে না, নির্বাচন কমিশনের নিয়ম মানে না, তাহলে দুদিন আগে দেখলাম না ভোটে লাস্ট প্রচারে শেষ হয়ে গেছে, পারমিশন নেয়নি, জোর করে পুলিশকে বলছে আমাকে যেতে দিতে হবে। মুর্শিদাবাদেরই ডোমকল বিধানসভা আসনের রায়পুর। ভোটের আগের দিন রাতে এখানে সিপিআইএম তৃণমূল সংঘর্ষ, আহত দুপক্ষের বেশ কয়েকজন। কাকে কাকে মেরেছে? আমার ছেলে রাকিবুলকে আর আমাকে। অপরাধ কি কি বলছে, কেন মারলো? কেন মারলো বলতে হলে যে ছেলের সাথে ফোনে গালাগালি হয়েছিল। আচ্ছা, ওরা কোন পার্টির লোক? ওরা টিএমসি পার্টির লোক। ভোটের দিন সকালেও হাওয়া গরম,
ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। আমার বাড়ির লোককে বাড়ি থেকে বার করে টাইনি ওই রাস্তাতে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, এখান থেকে খাম করে দিয়েছে আপনার। আর আমি বসে বসে রাস্তায় কান শুনে এই পুলিশ আমাকে 2 বাড়ি 3 বাড়ি মেরেছে। মিথ্যা কমপ্লেন করছে, ফলস কমপ্লেন করছে। আমি বললাম যে ভয়ের জন্য মাদুলি দিতে পারি, আমি এছাড়া আর কিছু করতে পারবো না। সেন্ট্রাল ফোর্সকে বলুন বাড়ি থেকে নিয়ে যাবে। বাড়িতে আসে বলছে বেরোতে দিচ্ছে না। এটা কোনো কথা হলো? ডোমকলে একদম পিসফুল ভোট হচ্ছে। বীরভূমের দুবরাজপুরের বুধপুর, অভিযোগ এখানে তৃণমূল ভোট দিলে ভিভিপ্যাটে দেখাচ্ছে বিজেপিতে ভোট পড়ছে। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। আহত হন এক জওয়ান। অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ এবং বাহিনী। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হয় ভোট। বীরভূমেরই লাভপুর, এখানকার ভ্রমরকোল এলাকায় উত্তেজনা। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলের ওপর হামলা, তার মাথা ফাটে। আহত হন বিজেপির আরো 2 কর্মী। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। আমাকে মেরেছে ওরা রড, লাঠি, আদলি, গাড়ি পুরো ভাঙচুর করে। তাহিরুল শেখ ছিল, মন্টু শেখুল্লাহ ছিল। বীরভূমের মুরারোয়ে কংগ্রেস তৃণমূল সংঘর্ষ, আহত হন কংগ্রেসের 2 কর্মী। কোচবিহারের তুফানগঞ্জ, এখানে বুথের কাছে ক্যাম্প করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই ক্যাম্প ভেঙে দেন জওয়ানরা, তারপর তাড়া করেন। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, এদিন হীরাপুর থানা এলাকায় তার গাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। এই সব অশান্তির মাঝেই বাঁকুড়ায় অন্য ছবি। তালডাংরা তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, স্কুল শিক্ষক। ভোটের দিন হঠাৎ দেখা, তৃণমূল প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। নিউজ 18 বাংলা। এপি কাছে ভোটাধিকার নেই, হাতে ভোটার কার্ড, কিন্তু ভোট দিতে পারলেন না, চেয়ে রইলেন বুথের দিকে। ভোটার তালিকা থেকে যে নাম বাদ, তাই এবার আর দেওয়া গেল না ভোট। দূর থেকেই দেখতে হলো গণতন্ত্রের উৎসব। সালে ভোট দিয়েছি আমরা, এখন এসআইআর দেখা গেল আমাদের নাম ডিলিট করে দিয়েছে। আমার মায়ের আছে, আমাদের বাড়ির আমার ডিলিট আছে, আমার বড় ভাইয়ের ডিলিট আছে, আমার 2002 সালে বাবার নাম আছে। আমরা তো অবৈধ নয়, বৈধ ভোটার। নাম উঠলো না, 6 ভাই বোন হয়েছে বললে তো। এবার আমার 4 ভাই বোনের ডিলিট এলো, আব্বা আমার ভোট আছে আর আমার মেজ বোনের ভোট এসেছে, আর আমাদের 4 জনের ডিলিট করেছে। মন খারাপ করছে, তো ভয়ও লাগছে যে কি হবে। ভোটার কার্ড হাতে রাস্তায়, অন্যবারের মতো এবারও ভোট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার হলো না। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রের বুথে বুথে সকাল থেকে লম্বা লাইন। মুর্শিদাবাদের শমশেরগঞ্জেও ভোট গ্রহণ কেন্দ্রের কাছে ভিড়। কারো হাতে আধার কার্ড, কারো হাতে ভোটার কার্ড। কেউ রাস্তায় নেমেছেন,
পাসপোর্ট নিয়ে। এটা ভোট দেওয়ার জন্য ভিড় নয়, এরা কেউই ভোট দিতে পারেননি। শমশেরগঞ্জের দিঘড়িতে ভোট গ্রহণ শুরু হতেই বেশ কয়েকজন বেরিয়ে পড়েন রাস্তায়। তাদের দাবি এসআইআর এর নাম বাদ গিয়েছে, তাই ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে বাড়ি হলেও তারা ভোট দিতে পারেননি। শমশেরগঞ্জের দিঘড়িতে এই সংখ্যাটা 317। এভাবেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রান্তে যে মহিলাদের হাতে দেখুন তারা ভোটার কার্ড বা তার এপিক কার্ড যাকে বলে সেটি নিয়ে, আধার কার্ড সেটি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। মানে এর আগে কতবার ভোট দিতে পেরেছেন? 5-6 বার দিয়েছি। 5-6 বার দিয়েছেন। শেষ যে লোকসভা ভোট হলো দিয়েছিলেন ভোট? দিয়েছিলাম। কোথাও গিয়ে ভয় পাচ্ছেন এবার? তো ভয় তো লাগবেই, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তারাকে থুয়ে যদি আমি কোনো জায়গায় চলে যাই তো আমার ভয় হবেই। 2024 সালে ভোট দিয়েছি আমরা, এখন এসআইআর দেখা গেল আমাদের নাম ডিলিট করে দিয়েছে। আমার মায়ের আছে, আমাদের বাড়ির আমার ডিলিট আছে, আমার বড় ভাইয়ের ডিলিট আছে, আমার 2002 সালে বাবার নাম আছে। আমরা তো অবৈধ নয়, বৈধ ভোটার। যেটা আমাদের হিয়ারিং এ নোটিশ এসেছিল যে আমার যাদের সঙ্গে লিঙ্ক করেছি আমার বাবার সঙ্গে, সেই 6 জনের বেশি বলছে। 6 জনের বেশি এসেছে যে আমার দিদির নাম এসছে, ঠিক আছে। আমার মায়ের তো হিয়ারিং হয়নি, আমার দিদির হিয়ারিং হয়েছিল, দিদির পাস, কিন্তু আমাদের 3 ভাইয়ের হয়নি এখন পর্যন্ত। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্র, এখানকার 100 নম্বর বুথের ভোটার আতিউর রহমান। এই বুথেরই তিনি বিএলও। ভোটার তালিকা থেকে তাঁরও নাম বাদ গিয়েছে বলে দাবি, তাই ভোটও দিতে পারলেন না। এর কারণ তো বলতে পারবো না, জজ সাহেবেরা কি কারণে ডিলিট করেছে বলতে পারবো না। তা আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, অ্যাডমিট আছে, তারপর সমস্ত কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, তারপর বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যত সমস্ত সার্টিফিকেট আমরা দিয়েছিলাম। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বাসিন্দা বিজয় বিশ্বাস, পেশায় টোটো চালক। বিজয়ের দাবি এসআইআর এর পরে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তাই এবার ভোট দিতে পারলেন না। এদিন ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েও ফিরলেন ভোট না দিয়ে। অথচ আমার নাম নেই, আমার মিসেসের আছে, আমার বাড়ির লোকের সবার আছে। 2000 আগের থেকে দিচ্ছি আমি। এইবারে কি করে ডিলিটেড হয়ে গেল? এখানে বললে কোনো স্লিপ নেই, আসেনি। এখানে বুথে জিজ্ঞেস করলাম, বুথে বলছে না ডিলিটেড করা আছে, কোনো স্লিপ নেই। আপনার স্কুল সার্টিফিকেট দিলাম, সবাই ভোট দিচ্ছে, আমি তো দিতে পারছি না। তো ইনি ভক্ত সামন্ত, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভা কেন্দ্রের ভোটার। বেঙ্গালুরুতে সোনার কাজ করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। পরিবারের অন্যদের নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে গেলেও তিনি নিজে ভোট দিতে পারেননি। বুথে ঘোরাঘুরি করছে। হিয়ারিং এর সময় আমি বাইরে থাকি, সোনার কাজ করি। হিয়ারিং এর সময় বাড়িতে এসেছিলাম, হিয়ারিং এর কাগজপত্র সবকিছু পুরো জমাও দিয়েছিলাম। তা সত্ত্বেও আমার নামটা ডিলিট হয়ে গেছে। বাড়িতে এসছি, ফ্যামিলির ভোট হচ্ছে, আমার ভোট হয়নি, আমার মনটা খারাপ। আলিপুরদুয়ার শহরের প্রমোদনগর এলাকার বাসিন্দা ভগবান শাহ। 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে সংসার। আগে থাকতেন বিহারে। প্রায় 25 বছর ধরে আলিপুরদুয়ারের বাসিন্দা। এসআইআর এ পরিবারের 4 জনেরই নাম বাদ গিয়েছে, তাই এবার ভোট দিতে পারলেন না। ভোটের নাম কাটিয়েছে 2টা ছেলে, আমার বউ। কি জানি কি এরকম কাটলো, আমি তো জানি না এগুলা। বিহারে আসছি, তারপর বিহার থেকে এখানে। এর আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ভোট দিয়েছিলাম 3-4, এইখানে 3-4 বার দিয়েছি। নিউজ 18 বাংলা।